বর্তমান সময়রেখা এবং এই পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং বড় বড় জাতিগুলোর কি ঘটছে? বেশ, এটা কি মজার নয় যে আপাতদৃষ্টিতে আমরা এগিয়ে যাচ্ছি, অথচ কিছু জায়গায় স্থবিরতা এবং পিছিয়ে পড়ার বিষয়টিও দেখা যাচ্ছে? এবং সত্যি বলতে, এটি পুরনো রান্নাঘর ভেঙে ফেলারই একটি অংশ। সবাইকে হ্যালো, আমি ডায়না। আবার আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আমি কিভাবে বার্তা পাই? সাধারণত সেগুলো আমার মাথায় এসে ধরা দেয় এবং তারপর আমাকে বুঝতে হয় যে সেগুলো সঠিক কিনা এবং কোথা থেকে আসছে। কখনো কখনো আমি সেই সত্তাকে দেখতে পাই, তা আমার নির্দেশক হোক বা কোনো স্বর্গীয় দূত, এবং আমি তাদের শক্তির উপস্থিতি অনুভব করি। উদাহরণস্বরূপ, ইউনিকর্নরা যখন প্রথম আমার কাছে এসেছিল, আমি বারান্দায় বসে ল্যাপটপে টাইপ করছিলাম। হঠাৎ আমার পেছনে এই শক্তিটি আবির্ভূত হলো এবং আমি ভাবলাম, ও, এটা কি? এটা তো কোনো স্বর্গীয় দূত নয়। উদ্ধৃতি চিহ্ন। তাই আমি খুব শান্তভাবে বসে তা অনুভব করলাম। এটি ছিল এক বিশুদ্ধ সাদা শক্তি এবং তারপর এটি আমার মাথায় সরাসরি বার্তা হয়ে এল। আমরা হলাম ইউনিকর্ন। আর এভাবেই আমি কাজ করি। স্বর্গীয় দূতরা আমাদের দৈনন্দিন জীবনে পথ দেখান। প্রতিটি মুহূর্তে প্রত্যেকেরই একজন অভিভাবক স্বর্গীয় দূত রয়েছেন। আপনি যখন পঞ্চম মাত্রায় পৌঁছান, তখন আপনাকে দ্বিতীয় একজন অভিভাবক স্বর্গীয় দূত দেওয়া হয়, তবে আপনার সবসময় অন্তত একজন থাকেনি। আপনার প্রধান অভিভাবক স্বর্গীয় দূত আপনার সারা জীবন আপনার সাথেই থাকেন। শুধু এই জীবন নয়, জন্মের আগে ও মৃত্যুর পরেও যেখানেই যান, তারা আপনার সাথে থাকেন। যদি আপনি এই জীবন থেকে অন্য মহাবিশ্বে, অন্য গ্রহে চলে যান কিংবা অভ্যন্তরীণ সমতলে অবস্থান করেন, আপনার প্রধান অভিভাবক স্বর্গীয় দূত সবসময় আপনার সাথে আছেন এবং আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। আপনি কি করেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনার স্বর্গীয় দূত তবুও আপনাকে ভালোবাসেন। আমার মনে পড়ে এক শিক্ষক একবার বলেছিলেন যে, তার ক্লাসে একটি ছোট ছেলে অঙ্ক করতে পারত না, সে যোগ বিয়োগের হিসাব মেলাতে পারছিল না। এবং তিনি তাকে বলেছিলেন, চিন্তা করো না, তোমার স্বর্গীয় দূত তোমাকে ভালোবাসেন। ছেলেটি বলেছিল, আমি অঙ্ক পারি না জেনেও কি তিনি আমাকে ভালোবাসেন? শিক্ষক বলেছিলেন, হ্যাঁ। এবং এই ছোট ছেলেটি জেনে খুব খুশি হয়েছিল যে, তার সাথে একজন স্বর্গীয় দূত আছেন যিনি তাকে নিঃশর্তভাবে ভালোবাসেন। তাই আপনার স্বর্গীয় দূত সবসময় আপনার সাথেই আছেন। এখন আমরা স্বর্গীয় দূতদের অর্ব বা গোলক হিসেবে দেখতে পাই। একটি অর্ব বা গোলক হলো একটি বৃত্ত, যা আলোকচিত্রের মধ্যে দেখা যায়। তাই যদি আপনি দেখেন একটি স্বর্গীয় অর্ব আপনার খুব খুব কাছে রয়েছে, তবে হয়তো আপনি অস্বস্তিতে আছেন, সম্ভবত তিনি আপনাকে সাহায্য করছেন। আপনি যদি সুখী এবং নিশ্চিন্ত থাকেন, তবে আপনি আপনার দেবদূত, আপনার অভিভাবক দেবদূতের আভা দূরে দেয়ালে দেখতে পাবেন, কারণ এটি মুহূর্তের মধ্যে আপনার কাছে চলে আসতে পারে। তাই আপনার দেবদূতকে যখন আপনি দেখেন, তখন আভাটি হয়তো আপনার মুখের ওপর থাকতে পারে এবং এটি আপনাকে সত্য বলতে বা দয়ালু কিছু বলতে সাহায্য করছে, অথবা এটি এখানে থাকতে পারে এবং আপনাকে বিষয়গুলোকে ভিন্নভাবে দেখতে বা অনেক উঁচু দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করতে পারে। এখন, যদি আপনার মৃত্যু সময় না হয়ে থাকে, তবে আপনার দেবদূত আপনাকে রক্ষা করবেন। তাই, আপনি যদি কোনো দুর্ঘটনার কবলে পড়তে যান, তবে তিনি আপনাকে কেবল সরিয়ে দেবেন। অবশ্যই, যদি আপনার আত্মা সিদ্ধান্ত নেয় যে আপনার সেই দুর্ঘটনাটি প্রয়োজন বা আপনার চলে যাওয়ার সময় হয়েছে, তবে আপনার অভিভাবক দেবদূত তা ঘটা থেকে আটকাতে পারেন না। কিন্তু আপনার অভিভাবক দেবদূত আপনার সাথে আছেন, আপনি যখন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যান তখন তিনি আপনার হাত ধরে রাখেন। তাই মানুষ বলে, এমনটি ঘটার সময় আমার অভিভাবক দেবদূত কোথায় ছিলেন? আর উত্তর হলো, তিনি আপনার সাথেই ছিলেন, আপনার হাত ধরেছিলেন, পরিস্থিতি মোকাবিলায় আপনাকে সাহায্য করছিলেন এবং আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করছিলেন।
তিনি আপনার খুব খুব কাছাকাছি থাকেন। আপনার অভিভাবক দেবদূত সঠিক মানুষদের সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তাই আপনি যদি চাকরির খোঁজ করেন এবং হঠাৎ সংবাদপত্র বা ল্যাপটপ যাই খুলুন না কেন সেখানে আপনার জন্য উপযুক্ত চাকরিটি দেখতে পান, তবে আপনার অভিভাবক দেবদূত এটি সমন্বয় করেছেন। আপনার অভিভাবক দেবদূত সমস্ত সমাপতন, সমস্ত কাকতালীয় ঘটনা এবং আপনার সমস্ত সাক্ষাতের আয়োজন করেন, আর আপনি আপনার অভিভাবক দেবদূতকে যে কোনো কিছু চাইতে পারেন। মানুষ চাওয়ার শক্তিকে ছোট করে দেখে। আপনার যা কিছু প্রয়োজন তা চান, এবং যদি তা আপনার পরম মঙ্গলের জন্য হয় তবে আপনার দেবদূত তা আপনার জন্য নিয়ে আসবেন। আর যদি তা আপনার পরম মঙ্গলের জন্য না হয় তবে আপনার দেবদূত তা আপনার জন্য আনবেন না। কিন্তু যা আপনার পরম মঙ্গলের জন্য নয় তা আপনি কেন চাইবেন? তাই আপনার দেবদূত সবসময় সেখানে আছেন এবং আপনার জীবনে যা প্রয়োজন তা নিয়ে আসছেন। এখন এই বিষয়ে কথা বলা বেশ আকর্ষণীয়, কারণ মানুষ মনে করে তারা চাইলেই যে কোনো কিছু দাবি করতে পারে। প্রার্থনা বা চাওয়ার নিয়ম হলো আপনাকে বুদ্ধিমত্তার সাথে চাইতে হবে। আপনি চান। যদি আপনার এটি অনেকটা কিছু মানুষ শিশুদের মতো, ছোট বাচ্চাদের মতো আচরণ করে এবং তারা বলে, আমি এটা চাই, আমি ওটা চাই, আমি কেন এটা পাচ্ছি না, আমি কেন, আমার স্বামী কেন আমাকে ছেড়ে গেছে, কেন আমি একজন ভালো প্রেমিক পাচ্ছি না, কেন আমি অন্য একটি চাকরি পাচ্ছি না। আর কে চাওয়া বলে না, এটি ছোট শিশুর মতো আচরণ। সুতরাং চাওয়ার অর্থ হলো নিজের অবস্থানে অবিচল থাকা, শান্ত ও স্বচ্ছ মন থেকে চাওয়া, আর তখনই আপনার দেবদূত আপনার পরম মঙ্গলের জন্য আপনার সাথে কাজ করেন। এখন অন্য যে বিষয়টি অবশ্যই আছে তা হলো, যখন আমার প্রথম ফেরেশতার অভিজ্ঞতা হয়েছিল এবং আমি গভীর হতাশায় ছিলাম। আপনি যদি একেবারে তলানিতে থাকেন এবং তখন মহাবিশ্বকে ডাকেন, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন এক শক্তি। তাই দুটি বিষয় আছে, আপনি আপনার ফেরেশতাকে শান্ত ও স্থির চিত্তে ডাকুন, অথবা গভীর হতাশায় না যাওয়াই অনেক ভালো। কিন্তু যদি আপনি সেখানে যান, তবেই একজন স্বর্গীয় সত্তা এসে আপনার ডাকে সাড়া দেবে। সুতরাং আপনি ফেরেশতাদের দ্বারা পরিবেষ্টিত। যখন আমি আমার যাত্রা শুরু করি, আমি একটি উইকেন্ড কর্মশালায় গিয়েছিলাম এবং একটি ছোট গেস্ট হাউসে থাকছিলাম। আমি জানতাম না যে মহিলাটি সেটি চালাতেন তিনি একজন মিডিয়াম ছিলেন এবং তিনি ফেরেশতাদের দেখতে পেতেন। প্রথম দিন আমি কর্মশালায় যাই এবং পরের দিন যাওয়ার আগে তিনি আমাকে বললেন, আপনি গতকাল অনেক ফেরেশতা নিয়ে এসেছিলেন। তারা আপনার চারপাশে ছিল এবং আপনি তাদের এখানে কিছুই করার না দিয়ে রেখে চলে গিয়েছিলেন। আর আমি তখন বিস্মিত হয়েছিলাম। আমি তখন বুঝতে পারিনি যে আমি ফেরেশতাদের দ্বারা পরিবেষ্টিত ছিলাম, এবং দ্বিতীয়ত আমি বুঝিনি যে আপনি যদি তাদের কোনো কাজ করতে না বলেন বা কাজে না পাঠান, তবে তাদের বেকার বসে আপনার নির্দেশের অপেক্ষা করতে হয়। তাই ফেরেশতাদের কাজে পাঠান, তাদের মানুষের সাহায্য করতে বলুন, তাদের ভালো কাজ করতে বলুন, তাদের কম্পন বাড়াতে বলুন, তাদের প্রাণীদের সাহায্য করতে বলুন। এবং আমরা যদি আমাদের শক্তিকে সেভাবে ব্যবহার করি, তবে পৃথিবী বদলে যাবে এবং আপনার জীবনও বদলে যাবে। যখন আপনি স্বর্গীয় জগতের সাথে কাজ করেন, আপনার জীবনে সবকিছু পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তন হওয়া বিষয়গুলোর মধ্যে একটি হলো প্রাতিষ্ঠানিক ধর্ম। এটি এখন তৃতীয় মাত্রার পুরনো প্যারাডাইমের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে একজন ব্যক্তি অন্যদের জীবনের দায়িত্ব নেয় এবং তাদের বলে কিভাবে স্রষ্টার কাছে পৌঁছাতে হয়।
নতুন ব্যবস্থাটি হলো যেখানে প্রতিটি ব্যক্তি নিজের দায়িত্ব নিজে নেয়। তাই প্রতিটি ব্যক্তি তাদের নিজস্ব আধ্যাত্মিক পাহাড়ের চূড়ায় আরোহণ করে। তাই ধর্মের পুরনো গোড়ামি বিলীন হয়ে যাবে। আধ্যাত্মিক সমতলে এমন অনেক সত্তা আছেন যারা গোড়া ধারণায় বিশ্বাসী মানুষের মনে নতুন চিন্তার বীজ বপন করতে সাহায্য করছেন, এবং যেই মুহূর্তে তা অদৃশ্য ও বিলীন হয়ে যাবে তখন সেই মানুষগুলো আধ্যাত্মিক পাহাড়ে আরোহণ করবে। ধর্ম এখন আধ্যাত্মিকতা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। তাই ভবিষ্যতে আমরা সমাজ এবং ব্যক্তি পর্যায়ে দ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করব। পৃথিবীর সর্বত্রই এটি ঘটবে, কারণ পঞ্চম মাত্রায় মানুষ কোনো অহং ছাড়াই বৃহত্তর কল্যাণের জন্য কাজ করে। সমস্ত দ্বন্দ্বই অহংকারের ওপর ভিত্তি করে তৈরি, এবং তাই যদি দুজন ব্যক্তি বা দুটি দেশের মধ্যে অহংকার থাকে তবে তারা জিততে চায়, তারা শীর্ষে থাকতে চায়, তারা তাদের নিজেদের ইচ্ছাটাই চায়, যা সবার কল্যাণের জন্য তা নয়। যদি একদল মানুষ একত্রিত হয়, যেমনটা ভবিষ্যতে হবে, তারা সমস্যার কথা তুলে ধরবে, তারা পরম কল্যাণের জন্য ধ্যান করবে, আর যা পরম কল্যাণকর তা সবকিছুর জন্যই সঠিক। তখন সমাধানটি আপনা থেকেই বেরিয়ে আসে এবং সবাই খুশি হয়, কারণ প্রত্যেকেই পরম কল্যাণটাই চায়। তাই আপনি যখন পরিস্থিতি থেকে অহংকার সরিয়ে ফেলেন তখন পরম কল্যাণের উদ্ভব ঘটে। এখন অবশ্যই আমি ইসরায়েল এবং ইরানের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটতে দেখতে চাই। মানুষ বসেছে, নেতারা বসেছে, অহংকার ত্যাগ করেছে এবং বলছে আমাদের জনগণ ও ভূমির জন্য কোনটি সবচেয়ে ভালো হবে। আর যেই মুহূর্তে তারা তা করে এবং সবাই নিজেদের ব্যক্তিস্বার্থ ত্যাগ করে, তখনই তারা একটি সমাধান বের করতে পারে। আর মনে রাখবেন, তাদের অনেকেই সেই পরিস্থিতিতে, সেই দ্বন্দ্বে আসার জন্য পুনর্জন্ম নিয়েছে, কারণ গত জন্মে তারা অন্য পক্ষে ছিল এবং তারা তাদের অহংকার নিরসনের শিক্ষা নিচ্ছে, যাতে সবাই পরম কল্যাণের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আর এই সমস্ত দেশে কিছু অত্যন্ত উন্নত সত্তা জন্মগ্রহণ করছে বা ইতিমধ্যে করেছে, যারা শক্তিকে উচ্চতর স্তরে ধরে রাখতে শুরু করেছে। যখন সেই সব দেশে এবং বিশ্বে যথেষ্ট সংখ্যক মানুষ তাদের হৃদয়ে শান্তি ধারণ করবে, তখন শান্তি আসতেই হবে। তাই আমি যা বলছি তা হলো, প্রত্যেকটি মানুষই পরিবর্তন আনতে পারে। যদি প্রতিটি ব্যক্তি একইভাবে তাদের নিজেদের দ্বন্দ্বগুলো সমাধান করে, তবে বিশ্বের দ্বন্দ্বগুলো শান্তিতেই মিলিয়ে যাবে। এই বর্তমান সময়রেখায় এবং এই পরিবর্তনের মধ্যে যুক্তরাষ্ট্র ও বড় দেশগুলোর কি ঘটছে? আচ্ছা, এটা কি আকর্ষণীয় নয় যে মনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, অথচ কিছু জায়গায় স্থবিরতা এবং পিছিয়ে পড়ার ঘটনা ঘটছে? এবং আসলে এটি পুরনো রান্নাঘর ভেঙে ফেলারই একটি অংশ। সেই উপমার দিকে ফিরে তাকালে, নতুন কিছু গড়ার জন্যই আপনি পুরনো জিনিস ভেঙে ফেলেন। আর যদিও এটি অস্বস্তিকর, কঠিন এবং অনেক দিক থেকে হাস্যকর, এটি নতুন কিছুকেও সামনে নিয়ে আসবে। এটা অনেকটা এরকম যেন আপনি সেখানে বসে নতুন রান্নাঘরের নকশা নিয়ে আলোচনা করছেন। কেউ একজন বড় অহংকার নিয়ে এসে বলল, আমি আমার নিজের মতো করেই এটি করব। কিন্তু তারপর সবাই একত্রিত হয়ে বলল, না, তা ঠিক নয়, আমরা রান্নাঘরের জন্য এই নকশাটিই গ্রহণ করব। এবং বড় অহংকারগুলো ঝেঁটিয়ে বিদায় করা হয় আর শেষ পর্যন্ত নিখুঁত রান্নাঘরটি গড়ে ওঠে।
তবে আমরা পৃথিবীতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আর আরেকটি বিষয় হলো, কম্পাঙ্ক বাড়ার সাথে সাথে অনেক রাজ্য থাকা এই বিশাল দেশগুলো আর বিশাল থাকবে না। প্রতিটি রাজ্যের নিজস্ব স্বায়ত্তশাসন থাকবে। তাই আপনি পুরো মহাদেশ শাসন করা একজন ব্যক্তিকে আর পাবেন না। এটি ছোট ছোট দলে বিভক্ত হবে, যারা তাদের নিজস্ব এলাকার দায়িত্ব নেবে, এবং এটি সারা বিশ্বের প্রতিটি মহাদেশেই ঘটবে। ছোট ছোট গোষ্ঠীগুলো আবার ফিরে আসবে, এবং যখন আমরা একত্বের দিকে এগিয়ে যাব, যা উচ্চ হৃদয়ের সর্বোচ্চ কম্পাঙ্ক, তখনই আমরা জানব যে আমরা সবাই এক। তখন আর কোনো বাধা থাকবে না। মানুষ অবাধে ভ্রমণ করতে পারবে। এই মুহূর্তে আমরা সেই স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছি। মানুষ ভ্রমণ করতে পারছে না। এখানে যাওয়ার জন্য আপনার ভিসা প্রয়োজন, ওখানে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন। নতুন ব্যবস্থায় আপনার কোনো ভিসা থাকবে না, আপনার কোনো পাসপোর্ট থাকবে না, আপনার কোনো কঠিন সীমানা থাকবে না। আপনি যেখানেই যান আপনাকে স্বাগত জানানো হবে, কারণ আমরা সবাই এক। এখানে কোনো বিভাজন নেই। এর মধ্যে কিছু বিষয় বোঝা খুব কঠিন। আমাদের বর্তমান চেতনায় এটি একটি চেতনার পরিবর্তন, যা বিশ্বকে বদলে দেবে। পুঁজিবাদ সোনালী ভবিষ্যতের অংশ নয়। আবারও, চেতনা কিভাবে পরিবর্তিত হবে এবং আমরা কিভাবে প্রাচুর্য পাব তা বোঝা বেশ কঠিন। পুঁজিবাদ বিভাজন তৈরি করে। এটি পিরামিড কাঠামো তৈরি করে। উচ্চতর কম্পাঙ্কের জোয়ারে এই পিরামিড কাঠামো ভেসে যাবে। তাই নতুন ব্যবস্থায় ঐকমত্য থাকবে, এবং যখন মানুষ সর্বোত্তম মঙ্গলের জন্য সিদ্ধান্ত নিতে মিলিত হবে, তখন এমন ফলাফল হবে না যেখানে কেউ পাবে আর কেউ পাবে না। সবকিছুর মূল্যায়ন ভিন্নভাবে করা হবে। সৃজনশীল প্রচেষ্টার মূল্যায়ন করা হবে। যারা প্রাণী, শিশু, গ্রহ এবং প্রকৃতির জন্য কাজ করবে, তাদের মূল্যায়ন করা হবে। যা মূল্যায়ন করা হবে তা হলো আত্মার সুখ, আত্মার তৃপ্তি এবং আনন্দ। মনে রাখবেন, নতুন ব্যবস্থায় যখন পরিবর্তনগুলো পুরোপুরি সম্পন্ন হবে এবং আমাদের গ্রহ পঞ্চমাত্রিক হয়ে উঠবে, তখন এটি এমন এক শক্তি বিকিরণ করবে যা প্রাচুর্যকে টেনে আনবে। মানুষকে আর কাজ করতে হবে না। প্রতিটি ব্যক্তি প্রাচুর্যময় হবে, একটি প্রাচুর্যময় বাস্তবতা তৈরি করবে। আর তাই যখন আপনার সমস্ত প্রয়োজন পূরণ হবে, তখন আপনি আপনার সৃজনশীলতা, শিল্পকলা প্রকাশ করতে পারবেন, আপনি লিখতে পারবেন, আপনি যা আপনাকে আনন্দ দেয় তা করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। আপনাকে অফিসে যেতে হবে না। আপনি অন্য কারো টাকা তৈরির দাস হবেন না, কারণ প্রতিটি ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত প্রাচুর্য থাকবে। এখন যখন নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে এবং মানুষ তাদের সুপ্ত প্রতিভাকে পুনরুদ্ধার করবে, যখন ডিএনএ এর 12টি স্ট্র্যান্ড পুরোপুরি সক্রিয় হবে, তখন আপনার যা কিছু প্রয়োজন তা আপনার কাছে চলে আসবে। আপনি ভাবলেন আমার পরিবার ও বন্ধুদের জন্য একটি ভোজ হলে ভালো হতো, আর অমনি একটি ভোজ আপনার সামনে হাজির হয়ে গেল। এটি সেখানে আছে। আপনাকে আর বলতে হবে না, ওহ, আমাকে দোকানে গিয়ে এটি কিনতে হবে। আপনি যা কিছু চান তা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যদি আপনাকে কোথাও যাওয়ার জন্য কোনো যানের প্রয়োজন হয়, আপনি যানটির কথা ভাবলেন আর আপনার জন্য সঠিক যানটি হাজির হয়ে গেল। সেটি একটি মিনি হেলিকপ্টার হোক বা একটি নিঃশব্দ হেলিকপ্টার, যা পরিবেশ বান্ধব। মনে রাখবেন, ভবিষ্যতের জ্বালানি হবে উদ্ভিদ ভিত্তিক। আর তাই নতুন এই মুক্ত শক্তিগুলো এমন সব উৎস থেকে আসবে
যা সম্পর্কে আমরা বর্তমানে অবগত নই। শুধু উদ্ভিদ ভিত্তিক বা জোয়ার ভাটা নয়, কারণ মহাসাগরগুলোতে প্রচুর অব্যবহৃত শক্তির উৎস রয়েছে, এমনকি বজ্রপাত ও বিদ্যুৎ শক্তির এমন উৎস যা আমরা এখন ব্যবহার করছি না। আমরা কেবল বাতাস এবং কিছু পানি ব্যবহার করছি, কিন্তু ভবিষ্যতের যা কিছু আসতে চলেছে তার তুলনায় এটি খুবই সাধারণ। তাই আমরা শব্দের চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করব, অনেক অনেক দ্রুত। সবাই বিশাল গতিতে ভ্রমণ করবে। আপনি জানেন, চিন্তা 1 সেকেন্ডে ভ্রমণ করে, আর আমরাও ঠিক তাই করব। আর তাই এটি এমন এক অভাবনীয় দৃষ্টান্ত যার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যা শান্তি ও প্রাচুর্যে ভরা। আপনি যদি কেবল ভাবেন যে আমাদের কত শক্তি ও সম্পদ দ্বন্দ্বে ব্যয় হয় এবং সেই সম্পদ যদি সুখ, সম্প্রীতি ও সৃজনশীলতার জন্য ব্যবহার করা হতো, তবে ভবিষ্যতে আমাদের জীবন কেমন হবে সে সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। আটলান্টিস কি ইতিমধ্যে পাওয়া গেছে এবং তা থেকে আমরা কি শিখেছি? ঠিক, আটলান্টিস ছিল এমন একটি সভ্যতা যা 2,60,000 বছর স্থায়ী হয়েছিল। এটি ছিল একটি মহাজাগতিক যুগ। সেই সময় আটলান্টিস 5 বার উত্থান ও পতনের সম্মুখীন হয়েছিল। এটি পৃথিবীতে একটি পরীক্ষা ছিল। এটি 2012 সালে শেষ হয়েছিল। সেই 2,60,000 বছরের মধ্যে আটলান্টিস সর্বশেষবার যখন জেগে উঠেছিল তখনই স্বর্ণযুগ আবির্ভূত হয়েছিল এবং তা 1,500 বছর স্থায়ী ছিল। তাই এটি সেই কিংবদন্তি যুগ। এটাই সেই সময় জানিয়ে মানুষ কথা বলে। তবে অবশ্যই আটলান্টিস বিশাল ছিল। যখন প্রথম পরীক্ষাটি শুরু হয় তখন তা আটলান্টিক মহাসাগর জুড়ে বিস্তৃত ছিল। আর তাই সেটি ছিল একটি বিশাল মহাদেশ। প্রতিবার মানুষ অন্ধকারের দিকে ধাবিত হতো। তারা খুব বস্তুবাদী হয়ে পড়ত এবং বন্যার মাধ্যমে সেই পরীক্ষাটি শেষ করে দেওয়া হতো। আর তাই প্রতিবার এটি ফিরে আসার সময় আগের চেয়ে ছোট হয়ে আসত। শেষবার এটি আটলান্টিক জুড়ে মাত্র 5টি দ্বীপে সীমাবদ্ধ ছিল। এবং হ্যাঁ, এর অংশবিশেষ ভেসে উঠেছে। এর কিছু অংশ এখনো সেখানে আছে যেখানে এটি মূলত ছিল, কিন্তু তা সমুদ্রের নিচে তলিয়ে যায়নি। এর অধিকাংশ এখন সমুদ্রের নিচে। আপনি এখনো এর কিছু অংশ দেখতে পাবেন। বিমিনির রাস্তা, পর্তুগালের ছোট ছোট কিছু অংশ আছে। আজোস, যা আটলান্টিসের অংশ, যা সেখানে ছিল। কিন্তু মূল অংশটি ডুবে গেছে এবং এখন যা উঠে আসছে তা হলো সোনালী যুগের চেতনা, যা নতুন সোনালী যুগে আমাদের পরবর্তী পদক্ষেপের ভিত্তি। আটলান্টিসের সোনালী যুগে প্রত্যেকের 12টি ডিএনএ স্ট্র্যান্ড পুরোপুরি সচল এবং সক্রিয় ছিল। এর মানে হলো তাদের অসাধারণ উপহার এবং প্রতিভা ছিল, এমন কিছু যা আমরা এখনো অর্জন করতে পারিনি। সবাই টেলিপ্যাথিক ছিল, সবাই যোগাযোগ করতে পারত, সবাই আভা দেখতে পেত। তাই সবাই পুরোপুরি সৎ ছিল কারণ আপনি ঠিক জানতেন কি ঘটছে। তাদের নিরাময়ের অসাধারণ পদ্ধতি ছিল। তারা পুনর্জন্ম এবং নবজীবন লাভ করতে পারত। তাদের মধ্যে অনেকেই, এমনকি সবাই, শূন্যে ভাসতে এবং জিনিসপত্র সরাতে পারত। যদি আপনি গাছে একটি আপেল দেখতেন এবং তা চাইতেন, তবে আপনি কেবল আপেলটিকে একটি চিন্তা পাঠাতেন এবং সেটি নিজের জন্য নিচে নামিয়ে আনতেন। আপনাকে গাছে চড়তে হতো না। এটি একটি সাধারণ এবং দৈনন্দিন উপহার ছিল যা সবারই ছিল। সেখানে অবশ্যই ছিল মায়াবী বা জাদুকররা, যারা অত্যন্ত উন্নত ছিল। পুরোহিত, যারা এখন যা আমরা জাদু বলি তা করতে পারত, যারা উড়তে পারত, শূন্যে ভাসতে পারত এবং পাহাড়ের উপরে নিজেদের নিয়ে যেতে পারত।
এবং সেখানে আরো অনেক অনেক উচ্চতর উপহারও ছিল। এবং তারপর অবশ্যই আটলান্টিসের সেই সোনালী যুগ শীর্ষে পৌঁছেছিল এবং সেই সময় একজন জাদুকরের মনে একটি অন্ধকার চিন্তা এল যে ভাগ করে নেওয়ার পরিবর্তে আমি এই শক্তি নিজের জন্য ব্যবহার করতে পারি। এটি ঘটার সাথে সাথেই সভ্যতা পতনের দিকে যেতে শুরু করে এবং খুব দ্রুত তা শেষ হয়ে যায়। এবং এটি মজার যে আমরা এখন খুব দ্রুত নতুন সোনালী যুগের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাকে আরো একটি কথা বলতে হবে। সোনালী আটলান্টিস তৃতীয় মাত্রার গ্রহে পঞ্চম মাত্রার মানুষদের নিয়ে বেড়ে উঠেছিল। আমরা এখন পঞ্চম মাত্রার গ্রহে পঞ্চম মাত্রার মানুষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমরা আটলান্টিসের সোনালী যুগের তুলনায় অনেক অনেক উঁচুতে পৌঁছে যাব। ভবিষ্যতে আমাদের জন্য যা অপেক্ষা করছে তা অসাধারণ। এমন একটি সত্য কি যা মানবজাতি সম্মিলিতভাবে অনেকদিন ধরে এড়িয়ে গেছে বা উপেক্ষা করেছে? ওহ, আমার মনে হয় সেই একমাত্র সত্যটি হলো আমরা সবাই এক। আপনি জানেন যে নিজেকে আঘাত না করে অন্য কাউকে আঘাত করা যায় না। আপনি অন্য কাউকে ক্ষতি না করে নিজেকে আঘাত করতে পারেন না। এবং যদি আমরা এটি বুঝতে পারি, তবে সবকিছু খুব দ্রুত শান্তিতে ফিরে আসবে। নিজেকে বিচার না করে আপনি অন্য কাউকে বিচার করতে পারেন না। তা সম্ভব নয় কারণ আমরা আক্ষরিক অর্থে সবাই এক। আর তাই নিজেদের প্রশিক্ষণ দেওয়া, বিচার এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া আমাদের আবার সেই একত্বের মাঝে ফিরিয়ে আনবে। এই বিষয়ে আমার একটি ছোট্ট গল্প আছে। আমার এক বন্ধু একটি সুন্দর জায়গায় হাঁটছিল আর সেখানে সব জায়গায় আবর্জনা পড়েছিল। সে তখন যারা আবর্জনা ফেলে তাদের নিয়ে নানা নেতিবাচক বিচার করছিল, তখনই হঠাৎ কোথা থেকে এক কণ্ঠস্বর তাকে বলল, আর তোমার এই বিচার করার অভ্যাসের কারণে তুমি যে মানসিক আবর্জনা ছড়াচ্ছ সেটার কি হবে? উফ, মানে এটি সত্যিই দারুণ একটি কথা ছিল। সে যখন আমাকে এই গল্পটি বলল, তা আক্ষরিক অর্থেই আমার চিন্তাধারা বদলে দিয়েছে। আমি ভাবলাম, ওয়াও, মানে আবর্জনার কথা বলতে গেলে এখন প্রতিবার কোথাও আবর্জনা দেখলে আমি সেই ব্যক্তিটির জন্য আশীর্বাদ পাঠাই যে সেটি ফেলেছে। আমি তাদের আত্মমর্যাদা এবং আপন করে নেওয়ার অনুভূতির জন্য আশীর্বাদ করি। কারণ আপনার যদি আত্মমর্যাদা ও আপন করার ক্ষমতা থাকে, তবে আপনি আবর্জনা ফেলবেন না, কারণ আপনি একাত্ম বোধ করবেন। আর তাই এটি এমন একটি শুরু যা সবাই করতে পারে। তবে এটি সবকিছুর ক্ষেত্রেই প্রয়োগ করতে হয়। আমরা বাইরে যাদেরই বিচার করছি না কেন, তা সে কোনো প্রেসিডেন্ট হোক বা আপনার পাশের বাড়ির প্রতিবেশী, এটি আমাদের গ্রহ এবং একে অপরের ক্ষতি করছে। আর যখন আমরা এই বিষয়টি নিজের মধ্যে ফিরিয়ে আনি এবং শুধু ভালোবাসার শক্তি ধরে রাখি, তখনই আমরা পৃথিবীতে থাকার সত্যটি বুঝতে পারি। আগামী দিনগুলোর জন্য আমরা আধ্যাত্মিক এবং ব্যবহারিক দিক থেকে কিভাবে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত হতে পারি? আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নেওয়া সহজ। এটি হলো প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজের দিকে নজর রাখা। শুধু পর্যবেক্ষণ করুন, নিশ্চিত করুন যে এটি সর্বোচ্চ মঙ্গলের জন্য। ফেরেশতাদের জগতের সাথে যোগাযোগ করুন। আপনি তাদের দেখতে পাচ্ছেন কিনা তাতে কিছু যায় আসে না, শুধু তাদের সাথে কথা বলুন। তারা আপনার কথা শোনার জন্যই সেখানে আছে। তাই আপনি যা ভাবেন বা বলেন, আপনার ফেরেশতা সেখানে আছে আপনার সেই চিন্তাটিকে গ্রহণ করে আপনাকে সাহায্য করতে। সুতরাং নিশ্চিত করুন যেন সবকিছু ইতিবাচক হয়। প্রতিটি বিষয়কে ইতিবাচক করে তুলুন। এখন ব্যবহারিক পর্যায়ে আপনি যা করতে পারেন তা হলো আপনার প্রতিবেশীদের সাথে কথা বলুন, মানুষকে দেখে হাসুন। অবশ্যই জানেন, এবং অবশ্যই নিজের শরীরের যত্ন নেওয়ার মতো বিষয়গুলো তো আছেই। এখন পথপ্রদর্শকরা আরো বেশি করে এসে বলছেন, নিশ্চিত করুন যে আপনারা বিশুদ্ধ পানি পান করছেন। আপনার পানিকে আশীর্বাদ করুন। নিশ্চিত করুন যে আপনারা ভালো খাবার খাচ্ছেন। এমন খাবার বেছে নিন যাতে চিনি বা অতিরিক্ত লবণ নেই। যতটা সম্ভব তাজা, প্রাকৃতিক এবং অর্গানিক খাবার বেছে নিন। আপনার শরীরকে পবিত্র এবং সঠিক রাখুন।
আর এগুলোই আমাদের নতুন স্বর্ণযুগের জন্য প্রস্তুত করছে। খুবই বাস্তবসম্মত। আপনার শরীরকে সুস্থ এবং নমনীয় রাখুন। ব্যায়াম করুন, হাঁটুন। এটি হলো ব্যায়াম এবং নমনীয়তার জন্য শরীর চর্চা। খোলা বাতাস, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করুন। আপনার সাথে কথা বলা এবং প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যিই খুব চমৎকার ছিল। আর আমি শুধু বলতে চাই যে আপনি গুরুত্বপূর্ণ। আপনার করা প্রতিটি কাজ আপনার জীবন, এই গ্রহ এবং আপনার চারপাশের সবার জীবনে প্রভাব ফেলবে। এবং মনে রাখবেন যে প্রচুর সাহায্য উপলব্ধ আছে। আপনি কেবল স্বর্গীয় রাজ্যের কাছে চাইতে পারেন এবং তারা আপনার জীবনকে সহজ করে তুলবে এবং আপনাকে সাহায্য করবে। এবং যদি আপনি কোনো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনার আত্মা চায় আপনি কিছু শিখুন। তাই শুধু এটি শিখুন এবং এগিয়ে যান। এবং উপরের দিকে আমরা একটি অবিশ্বাস্য নতুন স্বর্ণযুগের দিকে এগিয়ে যাচ্ছি। এটি উপভোগ করুন।